আমাদের জীবনে এমন অনেক দাগ থাকে যেগুলোকে আমরা লুকাতে চাই, কিন্তু যদি আমরা সেই দাগগুলোকে সুন্দর কিছুতে বদলে ফেলি, তাহলে তো সত্যিকারের সৌন্দর্য তৈরি হয়। এটি সেই পাঞ্জাবি যেটিকে ইঁদুরে কেটে ফেলেছিল, যার ফলে এটি মুহূর্তেই রূপ নিল নতুন থেকে পুরাতনে এবং হয়ে গেল অপ্রয়োজনীয় লিস্টে অ্যাড। চাইলে এটিকে ফেলে দিতে পারতাম, কিন্তু আমি ভাবলাম যদি এটাকে নতুন একটা জীবন দেওয়া যায়। তখনই শুরু হলো আমার হাতের কাজের জাদু। সুতো আর সুই দিয়ে আমি সেই দাগটাকে লুকোইনি, বরং সেটাকে বানিয়ে ফেললাম সবচেয়ে সুন্দর অংশ। একটা ছোট এমব্রয়ডারি ডিজাইন, আর পুরো পাঞ্জাবিটা যেন আবার হাসতে শিখলো। ঠিক তেমনিভাবে জীবনের ভুলগুলোকে না লুকিয়ে সেগুলা থেকে শিক্ষা নিয়ে জীবনের ভুলগুলাকে ফুলে রূপান্তর করুন। দেখবেন জীবনটা এমনিতেই অনেক সুন্দর এবং সহজ হবে। কারণ ভুলগুলো একদিন জীবনের সবচেয়ে সুন্দর ফুল হয়ে ফুটে ওঠে। এখানে আমি চেইন স্টিচ দিয়ে ফুলের নিচের অংশের কাজটা করে নিয়েছি। এখন আমি পাতার ডিজাইনটা করে নিচ্ছি, আর এর জন্য আমি এখানে ইউজ করছি কাশ্মীরি বর্ডার। এবং কাশ্মীরি বর্ডার দিয়ে কাজ করলে কাজটা খুব বেশি ইউনিক এবং রিয়েলিস্টিক একটা লুক আসে। কাজটা আমি কিভাবে করছি সেটা আপনারা একটু ভিডিওতে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এখন আমি ছোট ছোট যে পাতাগুলো আর্ট করেছি সেগুলো আমি করে নিব। আর এর জন্য আমি এখানে ব্যবহার করছি প্লাই স্টিচ। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু ভালো করে ভিডিওতে লক্ষ্য করলে আপনারা খুব সহজে করতে পারবেন। আর একই প্রসেসে আমি সম্পূর্ণ পাতাগুলা করে নিব। এখন আমি গোলাপের অংশটি করে নিব। গোলাপের ডিজাইনটাকে আমি 3D লুক দেওয়ার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি কিছু কটন। এখন আমি কটনটাকে কাপড়ের উপর বসিয়ে ভালোভাবে আমি সুতা দিয়ে হাইড করে নিচ্ছি, যেন কটনটা দেখানো যায় এবং ডিজাইনটাও দেখতে ইউনিক এবং 3D লুক আসে। আপনারা ভিডিওতে একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করছি। পাপড়ির নিচের অংশ করা শেষ, এখন আমি ফুলের অংশটি করে নিব একই নিয়মে। আর আপনারা একটু ভালো করে ভিডিওতে লক্ষ্য করুন এবং বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করছি। কটন গুলাকে সুতা দিয়ে ভালোভাবে হাইড করে নেওয়ার পর এই পর্যায়ে এখন আমি ফুলের উপরের পাখির অংশটি করে নিব। আর আমি কিভাবে করছি এটা আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এখানে আমি ক্যাস্টন রোজটা করে নিব, আর কিভাবে করছি সেটা ভিডিওতে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। এবং এটির বাকি অংশ আমি খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। এবং আজকের কাজটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।